নমস্কার বন্ধুরা, গোলাপ গার্ডেন টিপসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আপনারা আপনাদের জবা গাছে সমস্ত রকমের প্রয়োগ করছেন, খাবার, জল বা কীটনাশক ইত্যাদি ইত্যাদি। তাতেও দেখছেন যে আপনাদের জবা গাছ গ্রো হচ্ছে না, আপনাদের জবা গাছের পাতা পুরো ফ্রেশ সবুজ থাকছে না, আপনাদের জবা গাছ ঝিমিয়ে যাচ্ছে, আপনাদের জবা গাছের কুঁড়ি ঝরে পড়ছে। তো বন্ধুরা, আর কিচ্ছু হবে না। এই রেশিওতে আপনারা খাবার গাছকে দিন, দেখবেন গাছ পুরোপুরি ফিট থাকবে। আপনারা কি করছেন? আপনারা ভাবছেন যে গাছকে ফিট রাখার জন্য অতিরিক্ত খাবার দিয়ে দিই, বাস গাছ আমাদের ঠিক থাকবে। এরকম নয় বন্ধুরা, একটা মান্থলি খাবার রেশিও গাছকে প্রয়োগ করুন, তাহলেই দেখবেন গাছ একদম পুরো ফিট থাকছে। এই বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওটিতে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যই। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের কোনো কাজে এসে থাকে, লাইক কমেন্ট শেয়ার করুন। লাইক কমেন্ট শেয়ার করলে মোটিভেট হই আর নতুন নতুন ভিডিও বানার আগ্রহ বাড়ে। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নয়নতারা গার্ডেনের পাশে থাকুন। তো আসুন বন্ধুরা, শুরু করি এক মাসের রেশিও জবা গাছের জন্য। তো বন্ধুরা, মাসের প্রথম দিন অর্থাৎ মাস যখন শুরু হচ্ছে, মাসের 1 তারিখে আপনারা গাছকে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করুন, অর্থাৎ এসএসপি 1 চা চামচ। স্টিলের যে চামচগুলো থাকে সেই চামচের 1 চা চামচ মাটির সাথে মিশিয়ে দিন। এর উপকারিতা কি না, এর উপকারিতা শিকড় শক্ত করা ও ফুল আনা সক্ষম হয়। তারপরে 1 তারিখে খাবার দেওয়ার পর 9 দিন অবধি, মানে 9 তারিখ অবধি আপনারা গাছে কোনো খাবার প্রয়োগ করবেন না। কীটনাশক ব্যবহার করতে পারেন, কিন্তু খাবার কোনো কিছু দেবেন না। ঠিক মাসের 10 দিন মানে 10 তারিখ আপনারা ভার্মি কম্পোস্ট 1 বছরের পচা গোবর সার 1 মুঠো, অতিরিক্ত নয় কিন্তু, 1 বছরের পুরনো গোবর সার 1 মুঠো কিংবা ভার্মি কম্পোস্ট 1 মুঠো, দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা দিন, গাছের চারপাশে ছড়িয়ে দিন। এটা জৈব পুষ্টি গাছের, এটা মাটির গঠন উন্নয়ন করে এই জৈব সারটি। তারপরে ঠিক 20 তারিখে, মাসের 20 তারিখে আপনারা এমওপি ও বন মিল অর্থাৎ পটাশ প্লাস হাড়ের গুঁড়ো আপনারা চা চামচের 1.5 চা চামচ দিন পটাশ, তার সাথে হাড়ের গুঁড়ো দিন 1 চা চামচ, মাটির সাথে মিশিয়ে দিন। এর উপকারিতা কি না, ফুলের রং ঠিক রাখে, ফুল ধরার ক্ষমতা বাড়ায়। বন্ধুরা, এরপর আলোচনা করব যে গাছকে সঠিক নিয়মে জল দেওয়া। সার দেওয়ার পরে ভালোভাবে জল দিন, অতিরিক্ত জল একদম দেবেন না, মাটি হালকা ভিজে থাকলেই যথেষ্ট। তো বন্ধুরা, বিশেষ টিপস রয়েছে, গাছটি যদি পাত্রে থাকে তাহলে 1 মাসে একবার এই রেশিওটি আপনারা ব্যবহার করুন। বর্ষাকালে ভারী সার কম দিন, জৈব সার বেশি দিন। ফুল ঝরে পড়লে বা গাছ দুর্বল লাগলে ওয়াটার সলিউবল জাতীয় সার যেমন 19-19-19 স্প্রে করতে পারেন। বন্ধুরা, এই নিয়মটি আপনারা মেনে চলুন, অবশ্যই আপনাদের গাছ ঠিক থাকবে। আমি গ্যারেন্টি দিচ্ছি, 100% গ্যারেন্টি দিচ্ছি যে আপনাদের জবা গাছ একদম পুরো ফিট থাকবে। আপনাদের জবা গাছে খুব ভালো রকমের একটা গ্রোথ দেখতে পাবেন। আমি আমার বাগানের সমস্ত গাছে কিন্তু এইভাবেই খাবার অ্যাপ্লাই করি। তো বন্ধুরা, ভিডিওটি আজ এইটুকুই। আবার দেখা হচ্ছে অন্য কোনো টিপস নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।